এই ভিডিওতে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারের 21 দাগের প্রশ্ন থেকে 40 দাগের প্রশ্ন পর্যন্ত করব। এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 20 পর্যন্ত দেখেছি এবং তার আগের ভিডিওতে আমরা কনসেপ্ট দেখেছি। তোমরা যারা কনসেপ্টটা দেখোনি অবশ্যই দেখে আসবে। কিছু সামান্য কিছু ব্যাপার-স্যাপার আছে যেগুলো জানলে তোমরা এই পুরো চ্যাপ্টারটাকে বুঝতে পারবে। তো চলো আমরা 21 দাগের প্রশ্ন থেকে শুরু করি। 21 দাগের প্রশ্নে বলছে 12% of 580 plus question mark equal to 94, অর্থাৎ 580 এর 12% তার সঙ্গে কিছু একটা যোগ করলে 94 হয়। তো সেই কিছু একটা কত সেটা আমাদেরকে জানতে যাচ্ছে। তো আমরা কি করবো, এখানে 12% মানে আমরা কি জানি 12/100, যে কোনো কিছু পার্সেন্ট মানে সেটা বাই 100। তো 12% মানে 12/100 গুণ 580 যোগ এর চিহ্ন আমরা এখানে x ধরে নিচ্ছি, এটা x ইকুয়াল টু 94। এখান থেকে x এর মানটা বের করবো আমরা। তো এই শূন্যের সঙ্গে এই শূন্য আমরা কেটে দেবো, এই 12 দিয়ে গুণ করবো, 5 বার 8 বারং 96, 6 হাতে 9, 5 বারং 60 আর 9 69। আর এই 10টার জন্য এখানে একটা পয়েন্ট বসে যাবে, একটা সংখ্যার আগে পয়েন্ট বসবে, প্লাস x ইকুয়াল টু 94। তো এখান থেকে x ইকুয়াল টু কি হবে, x ইকুয়াল টু 94, আর এটা এদিকে নিয়ে আসবো আমরা, তাহলে 69 মাইনাস 6, এখান থেকে এটা কত হচ্ছে 6 কত 10, 4 10, 10 হাতে 1, 10 কত 14, 4 10 14, এখানে পয়েন্ট আছে, আর এখানে 24.4 হচ্ছে, এটা আমাদের অপশন এতে আছে, অপশনে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এরপরে 22 দাগের প্রশ্ন বলছে 50 প্লাস 50% অফ 50 ইকুয়াল টু, অর্থাৎ 50 এর সঙ্গে 50 এর 50% যোগ করলে কত হবে সেটা জানতে চাচ্ছি। তো আমরা সিম্পলি এখানে লিখে নেব 50 প্লাস 50 এর 50%, কোনো কিছু 50% মানে সেটা হাফ, কিন্তু হ্যাঁ সেটা মনে রাখবে তোমরা। 100% মানে ফুল, 50% মানে হাফ, 25% মানে 4 ভাগ, এরকম করতে করতে 12.5% মানে 8 ভাগ, এরকম করতে করতে চলে যায়। তো আমাদের এখানে 50% বলেছে, 50 এর 50% মানে কি 25। আমরা এখানে একটু লিখে নিই, তোমরা যারা বুঝতে পারছো না তাদের জন্য। 50% মানে আমরা কি জানি 1/2 ইন্টু 50 ইকুয়াল টু কি হচ্ছে, এটা কেটে দেবো 25 হবে, তাহলে 25 আর 50 75 হয়ে যাবে। 75 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অপশন বি তে আছে। এটা জাস্ট পেন টাচ করতে হয় না, এখানে 50 প্লাস 50 এর 50% মানে 25, 50 আর 25 75। তো এবারে 23 দাগের প্রশ্ন বলছে হাউ ইজ 1/2 এক্সপ্রেস অ্যাজ এ ডেসিমাল ফ্র্যাকশন, অর্থাৎ 1/2 কে ডেসিমাল ফ্র্যাকশনে কিভাবে বের করা যাবে বা কিভাবে আমাদেরকে প্রকাশ করা যাবে সেটা জানতে যাচ্ছে। তো 1/2 এটাকে আমরা 1/2 অ্যাকচুয়ালি পার্সেন্ট বলতে যাচ্ছে, 1/2% কে আমরা কিভাবে ডেসিমালে লিখবো। তো 1/2% মানে কি 1/200, 1/200, তাই না? মানে এই যে পার্সেন্টটা এর সঙ্গে লেগে যাবে, তাহলে 1/200 হলো। 1/200 মানে আমরা কিভাবে লিখতে পারি এটাকে, আমরা এক কাজ করব, এই নিচে যে 200 আছে না, এটাকে আমরা 100 করে নেব, বা 100 কিংবা 1000 এরকম কিছু একটা করে নেব, তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে। তো আমরা এখান থেকে এটাকে তো 100 করতে গেলে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে না, 2 দিয়ে ভাগ করলে এটা 100 হয়ে যাবে। যদি আমরা এটাকে 1000 করতে যাই তাহলে আমরা কি করব, 5 দিয়ে গুণ করে দেবো, এখানে 5 দিয়ে গুণ করবো, এখানেও 5 দিয়ে গুণ করবো, দুই সাইডে 5 দিয়ে গুণ করে দিলাম, তাহলে নিচে কি হলো, উপরে কি হলো, আমাদের উপরে থাকলো 5 আর নিচে থাকলো 1000। তাহলে 1000 মানে কি, 1000 মানে একের পিঠে 3টে শূন্য, তাহলে 3টে সংখ্যার আগে আমাদের ডেসিমালটা বসবে। তো এখানে তো একটা সংখ্যা আছে, 3টে সংখ্যা আমরা কিভাবে নেব, তাহলে আমরা কিভাবে লিখবো, 5 লিখবো, এখানে একটা সংখ্যা নিলাম, দুটো সংখ্যা হলো, আর একটা 0 নিলাম, 3টে সংখ্যা হলো, তো 3টে সংখ্যাকে পয়েন্ট বসিয়ে দিলাম, তাহলে 0.005%, এই 005 এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অপশন বি তে আছে। মানে জাস্ট এই যে এই পার্সেন্টটাকে আমাদের মানে ডেসিমালে করতে হলো। এবারে কি বলছে হাউ ইজ 3/4 এক্সপ্রেস অ্যাজ পার্সেন্টেজ, মানে 3/4 কে কিভাবে আমরা পার্সেন্টেজে দেখাতে পারি। তো আমরা দেখেছি ফ্র্যাকশনকে যখন পার্সেন্টেজে দেখাতে যাই, আমরা কনসেপ্টে কি দেখেছিলাম, ফ্র্যাকশনকে যখন আমরা মানে পার্সেন্টেজে দেখাই তখন আমাদের 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 3/4 কে আমরা যখন পার্সেন্টে দেখাতে যাব তখন কি করব, 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে এখানে কি হবে 25, 3 25 75, তাহলে আমাদের 75%, এটা সঠিক উত্তর হয়ে যাবে, অপশন বি তে, এই অপশন ডি তে আছে। তারপরে 25 দাগের প্রশ্নে বলছে x% অফ x ইজ সেম অ্যাজ 10% অফ ড্যাশ। তো x এর x% আর 10% এর কত সেটা জিজ্ঞেস করছে। তো আমরা কিভাবে লিখবো, এখানে লিখে নেবো x% মানে x/100, কার এটা x এর, এটা লিখলাম ইকুয়াল টু 10%, মানে 10% মানে কি 1/10
ইন্টু এটা কার জানি না, আমরা এক্স এর ধরে এক্স না, এখানে তো এক্স দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি পি এর। তো এই পিটা আমাদের বের করতে বলছে, তো আমরা কিভাবে করবো, এটার সঙ্গে আমরা এটা কেটে দেবো, দিলে কি পাওয়া যাচ্ছে এখানে এক্স স্কোয়ার বাই 10, তাহলে পি ইকুয়াল টু আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার বাই 10 পাচ্ছি। তাহলে এটা আমাদের কোন অপশনে আছে, অপশন বি তে আছে, অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এখানে আমরা পি ধরলাম, যে কোনো কিছু ধরতে পারি, জাস্ট একটা জিনিস ধরতে হবে, সেটা মানে যেটা জিজ্ঞেস করছে সেটাকে আমরা ধরে নিচ্ছি একটা কিছু, তাহলে আমাদের এখানে করতে সুবিধা হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। এবারে 26 দাগের প্রশ্ন বলছে ইফ এ এক্সিডস বি বাই x%, দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। অর্থাৎ বলছে যে বি এর চেয়ে এ x% বেশি, তাহলে নিচের কোনটা সঠিক। তাহলে বি এর চেয়ে এ x% বেশি, এটা আমাদের বুঝতে হবে এখানে কোনটা মানে বড় কোনটা, তাহলে বড় হচ্ছে কিন্তু এ, বড় এ আর ছোট বি। তাহলে আমরা কি করব, এ এর থেকে আমরা বি বিয়োগ করে দেব। আর এটা কি বলছে, বি এর চেয়ে মানে যার চেয়ে বলে সেটাকে আমাদের নিচে রাখতে হয়, তাই না। বলছে এ এক্সিডস বাই বি, মানে বি এর চেয়ে কিন্তু, হ্যাঁ, তাহলে আমরা এ থেকে বি বিয়োগ করলাম, এটা বি এর উপরে রাখলাম, ইনটু আমরা কি করবো এখানে, না এইটা সমান আমাদের কি বলেছে x% বলে দিয়েছে। তো এটা সমান আমরা ডাইরেক্ট x% লিখতে পারি, অথবা আমরা এটা ইনটু 100 করে দিলে আমাদের x হবে, এটাই আমরা জানি আর কি। আমরা এটা ইনটু 100 করলে আমাদের কি হবে, x হয়ে যাবে। তাহলে a মাইনাস বি বাই বি ইকুয়াল টু এক্স এক্স, আর এই যে 100টা নিচে চলে আসবে, এক্স বাই 100। এখান থেকে আমরা এটা এদিকে নিয়ে যাব, তাহলে a মাইনাস বি এখানে থেকে গেল, আর বিটা এখানে এর সঙ্গে গুণ হয়ে গেল, bx বাই 100। এখান থেকে যদি আমরা শুধু a রাখি, a যদি রেখে দিই তাহলে কি হচ্ছে, a রাখলে এই বিটা এখানে চলে আসছে, তাহলে b এর আগে মাইনাস ছিল, তো এদিকে আসার ফলে প্লাস হয়ে গেল, b প্লাস কি হলো, এই যে এটা আছে, এটা কি আছে bx বাই 100 আছে। তাহলে b প্লাস bx বাই 100 এটা আমাদের কোন অপশনে আছে, অপশন ডি তে আছে, অপশন ডি আমাদের সঠিক উত্তর। এবারে 27 দাগের প্রশ্ন বলছে 0.02 ইকুয়াল টু কোশ্চেন মার্ক পার্সেন্ট, অর্থাৎ 0.02 কত পার্সেন্ট সে জিজ্ঞেস করছে। তো আমরা এখানে লিখবো 0.02 ইকুয়াল টু কোশ্চেন মার্ক থেকে আমরা x ধরে নিচ্ছি x%, অর্থাৎ x বাই 100। এখান থেকে এটা এদিকে চলে আসবে, এর সঙ্গে গুণ হয়ে যাবে। তো দুটো সংখ্যা এর সঙ্গে যদি গুণ হয়, মানে দুটো মানে 100 যদি এর সঙ্গে গুণ হয়, তাহলে একের পিঠে দুটো শূন্য আছে, আর এখানে দেখতে পাচ্ছি আমরা দুটো সংখ্যার আগে পয়েন্ট আছে, তাহলে আমরা এটা তুলে দিতে পারি। এখান থেকে এটা এদিকে গুণ হয়ে গেলে এটা উঠে যাবে, অর্থাৎ আমাদের x সমান কি পড়ে থাকবে, 2 পড়ে থাকবে শুধু। এই সংখ্যার আগে যদি জিরো থাকে কোনো মূল্য নেই, সংখ্যার পরে জিরো থাকলে মানে দশমিকের পরে জিরো থাকলে কি হয়, এই মানে এই সংখ্যার পরে জিরো থাকলে এটা 20 হতো, কিন্তু আগে জিরো আছে মানে কোনো ব্যাপার নেই, তাহলে আমাদের x ইকুয়াল টু 2 হবে। তাহলে অপশন বি আমাদের সঠিক উত্তর। আর তোমরা যদি না বুঝতে পারো তাহলে আরেক কাজ করতে পারো, এখানে এখানে 0.02 আছে ইকুয়াল টু এক্স বাই 100 তোমরা লিখেছো, এবার এখান থেকে এই পয়েন্ট তুলে দিয়ে এর নিচে দুটো সংখ্যাকে পয়েন্ট আছে তো দুটো, এখানে এই লিখে দিলে এই 100 কেটে দিলে, তাহলে এক্স ইকুয়াল টু 2 হচ্ছে। এভাবে তোমরা করতে পারো, তোমাদের ইচ্ছা। তো আমার মতে বলে অত কিছু না ভেবে জাস্ট এখান থেকে এটা গুণ করে দিলে দিলে এটা হয়ে গেল তোমার 2। এবারে 28 দাগের প্রশ্ন বলছে দ্য ফ্র্যাকশন ইকুইভ্যালেন্ট টু 2/5%, অর্থাৎ কোন ফ্র্যাকশনটি বা কোন ভগ্নাংশটি 2/5% এর সমান। তো আমরা ফ্র্যাকশনটি জানি না, তো ফ্র্যাকশনটি আমরা ধরে নিচ্ছি x বাই ওয়াই, যে কোনো কিছু আমরা ধরে নিচ্ছি, এই ফ্র্যাকশনটি আমাদের বের করতে বলেছে। তো এই ফ্র্যাকশন সমান আমাদের কি বলেছে, এই ফ্র্যাকশন সমান বলেছে 2/5%। এবার যদি পার্সেন্ট বলেছে, আমরা আগেও দেখেছি এই পার্সেন্ট যখন বলে তখন এই পার্সেন্টটা অর্থাৎ মানে এর নিচে 100 গুণ আছে, মানে পার্সেন্ট থাকলে মানে কি এর নিচে 100 আছে, তো আমাদের এটা 500 হয়ে যাবে, জাস্ট দুটো শূন্যের সঙ্গে লেগে যাবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে বারবার। যে কোনো কিছু মনে করো এখানে আমাদের 1/2% বলে দিয়েছে, অর্থাৎ কি আমাদের 1/200 লিখতে হবে, পার্সেন্ট তুলে দিয়ে 1/200 লিখতে হবে, এরকম একটা ব্যাপার। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে আসছে এটা, তো আমরা যদি কেটে দিই এটা, তাহলে কি পাবো, এখান থেকে আমরা 1/2 দিয়ে কাটছি, 2 1 কে 2 আর 25 দুগুণে 50, অর্থাৎ 1/250, এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অপশন সি তে আছে।
এবারে 29 দাগের প্রশ্ন বলছে হোয়াট পার্সেন্ট অফ 2/7 ইজ 1/35, অর্থাৎ বলছে 2/7 এর কত পার্সেন্ট হচ্ছে 1/35। তো এখানে যে 2/7 আছে, আমরা একটু লিখে নিই, এখানে 2/7 আছে আর এখানে কি আছে 1/35 আছে। তাহলে এটা মানে এই যে 1/35 এর কত পার্সেন্ট সেটা আমাদের কাছে জানতে আছে। তো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, আমরা ডিরেক্টলি এক কাজ করতে পারি। প্রথম যে কাজটা করতে পারি আমরা ইজিলি করার জন্য, সেটা হচ্ছে আমরা এটা 35 আছে তো এটাকে আমরা 35 বানিয়ে নেবো, নিচে 35 বানিয়ে নেবো। তাহলে আমরা এখানে 5 গুণ করে দেবো, এখানেও আমরা 5 গুণ করে দেবো। তাহলে নিচে 35 হয়ে যাচ্ছে, তো 35টাকে আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে আমাদের হচ্ছে কত অ্যাকচুয়ালি, এখানে হচ্ছে 10 আর এখানে হচ্ছে 1। তাহলে এই একটা 10 এর কত পার্সেন্ট সেটা আমাকে জানতে যাচ্ছে। তাহলে 10 এর কত পার্সেন্ট হচ্ছে 1 ইন্টু 100, এটা করলে আমাদের বেরিয়ে আসবে। তো দেখতে পাচ্ছি 1/10 মানে কি 10%, নর্মালি 10% আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, অপশন বি তে আছে। আর তোমরা যদি এভাবে না বুঝতে পারো তাহলে এক কাজ করতে পারো, এই মানে যেটা বলেছে যে 2/7 কত পার্সেন্ট হচ্ছে 35, মানে এইটা হচ্ছে বেস, এটা হচ্ছে মূল জিনিস, এর কত পার্সেন্ট হচ্ছে 1/35, তো এখানে 1/35 তোমরা লেখো। এবার কি করবে, এখানে এই যে দেখতে পাচ্ছ নিচের সংখ্যাগুলো, মানে এই যে হর আছে এর হর আর এর হর কেটে দাও, তাহলে 7 × 7 আর 5 × 7 35, এইটা হচ্ছে। তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ, এই যে 5 আছে আর এখানে তো কিছু নেই, তাহলে এই যে 5টা নিচের 5টা এখানে চলে আসবে। তাহলে অ্যাকচুয়ালি কি হবে, উপরে আছে কত 1 আর নিচের 5টা এখানে চলে এসে এর সঙ্গে গুণ হয়ে গেল 10 হলো। তাহলে 1/10 ইন্টু 100 করতে হবে, আমাদের পার্সেন্ট বের করতে গেলে 100 করতে হবে। তাহলে 1/10 ইন্টু 100 মানে 10% আমাদের হয়ে গেল এখান থেকে। তোমরা যেভাবে বুঝতে পারবে সেভাবে করবে, কোনো ব্যাপার না, যে কোনো ভাবে তোমরা করতে পারো, যেটা তোমাদের কাছে শর্টকাট মনে হবে, ইজি মনে হবে, তোমরা সেই পদ্ধতিতে করবে। এবারে 30 দাগের প্রশ্নে বলছে 0.05 ইজ হাউ মেনি পার্সেন্ট অফ 20, অর্থাৎ 0.05 20 কত পার্সেন্ট সেটা জিজ্ঞেস করছে। তাহলে আমরা নর্মালি যার কত মানে যার কত সেটা জিজ্ঞেস করছে, আমরা 20 বলেছে এখানে, তো 20 নিচে রেখে দেবো। আর কত বলেছে 0.05 এখানে রাখলাম, ইন্টু 100 করে দেবো আমরা। তাহলে এখানে আমরা দুটো মানে একের পিঠে দুটো শূন্য অর্থাৎ 100 দিয়ে গুণ করছি। তাহলে দুটো সংখ্যার আগে পয়েন্ট আছে, তো এর সঙ্গে একটা গুণ করলে পয়েন্টে চলে যাবে। আচ্ছা, এবার থাকছে কত 5, তাহলে 5 বাই কত আছে 20 আছে, 5/20 আছে, তো আমরা এটা কাটাকুটি করে দিলে কত হবে 1/4 হবে। 1/4 মানে কি আমাদের 1/4 মানে 0.25, সঠিক উত্তর হয়ে যাবে 0.25%। এবার তোমরা এখানে যদি কেউ প্রশ্ন করো যে 0.25 কোথায় পেলাম, 1/4 মানে 0.25 কোথায় পেলাম, তাহলে 1/4 আমি কি বলেছি, যখন এরকম থাকবে 4 2 3 যাই থাকুক না কেন, তোমরা কি করবে, তোমরা নর্মালি এটাকে 100 করে নেওয়ার চেষ্টা করবে। তো এটাকে 100 করতে গেলে আমাদের 25 দিয়ে গুণ করতে হবে, 4 25 100, তাহলে এখানেও আমরা 25 দিয়ে গুণ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 25/100 হচ্ছে। 25/100 মানে কি, আমরা ভাগ করছি, অর্থাৎ 100 দিয়ে ভাগ করছি মানে কি দুটো একের পিঠে দুটো শূন্য, অর্থাৎ দুটো সংখ্যার আগে পয়েন্ট বসে যাবে, 0.25 দুটো সংখ্যার আগে পয়েন্ট আমরা বসিয়ে দিলাম। এভাবে আমাদের করতে হচ্ছে। তাহলে আমাদের অপশন সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো এবারে 31 দাগের প্রশ্ন বলছে হোয়াট ইজ 25% অফ 25% ইকুয়াল টু, অর্থাৎ 25% এর 25% সমান কত। তো আমরা কি করবো, এখানে 25% মানে কি জানি আমরা 25/100 ইন্টু 25% মানে আবার কি জানি আমরা 25/100, তাহলে 25% এর 25% হয়ে গেল। তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে 25 25 625 হবে, আর নিচে 100 100 গুণ করলে কত হবে, কটা শূন্য আছে মোট 4টে শূন্য আছে, তাহলে 100 এর ভিতরে 4টে শূন্য বসে যাবে। এবার আমাদের কি করতে হবে, যে কটা মানে শূন্য থাকে সে কটা শূন্যর আগে মানে পয়েন্ট, মানে সে কটা সংখ্যার আগে পয়েন্ট বসবে। তাহলে এখানে আমাদের কটা সংখ্যা আছে 5 2 6, তিনটে সংখ্যা হলো, আরেকটা সংখ্যা আমাদের নিতে হবে, অর্থাৎ এখানে একটা জিরো নিতে হবে। তাহলে মোট 4টে সংখ্যা হয়ে গেল, তার আগে একটা পয়েন্ট বসে গেল, তাহলে 0.0625 এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এটা কোন অপশনে আছে, অপশন সি তে আছে। এবারে আমাদের 32 থেকে প্রশ্ন বলছে হোয়াট পার্সেন্ট অফ 7.2 কেজি ইজ 18 গ্রামস, অর্থাৎ বলছে যে 18 গ্রাম 7.2 কেজির কত পার্সেন্ট সেটা জানতে চাচ্ছে। তো আমরা কি করবো, এখানে
আমরা জানি কি কিলো, হেক্টো, ডেকা, মিটার বা গ্রাম বা লিটার, ডেসি, সেন্টি, মিলি, এরকম আমরা জানি এরকম ভাবে হয়। তো এখানে আমাদের কিলোটা বলে দিয়েছে, কত কিলো বলে দিয়েছে 7.2 কেজি বলে দিয়েছে। আর এখানে আমাদের গ্রাম বলে দিয়েছে কত 18 গ্রামস বা 18 গ্রামস এটা বলে দিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে আমাদের একটা দুটো তিনটে, মানে তিনটে ঘর আছে এখানে, অর্থাৎ আমাদের 100 মানে যদি আমরা এটাকে গ্রামে পরিবর্তন করতে যাই তাহলে আমাদের মানে এই যে কটা ঘর আছে একটা দুটো তিনটে, অর্থাৎ 3 দিয়ে আমাদের মানে একের পিঠে 3 অর্থাৎ 1000 দিয়ে আমাদের গুণ করে দিতে হবে। তাহলে এটা যেহেতু গ্রাম আছে, এটা গ্রাম আছে, তাহলে এটাকে আমরা গ্রাম বানিয়ে নিতে গেলে কি করব, কিলো থেকে আমরা গ্রাম বানিয়ে নিতে গেলে কি করব, এর সঙ্গে 1000 গুণ করব। তাহলে 7.2 ইন্টু 1000 যদি আমরা গুণ করে দিই এর সঙ্গে 1000 করে দিই তাহলে কি হবে 72। আর এই পয়েন্টটা উঠে যাবে এই শূন্যের জন্য, যে কোনো একটা এই শেষের শূন্যটার জন্য এই পয়েন্টটা উঠে যাবে, তাহলে দুটো শূন্য পড়ে থাকছে, তাহলে 72-এর পিঠে দুটো শূন্য, এটা আমাদের গ্রাম হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যে 72-এর 18 কত গ্রাম সেটা জানতে যাচ্ছে, তাহলে 72টা নিচে থাকবে, 72 শূন্য শূন্য নিচে থাকবে, উপরে কত থাকবে 18। আর এটা পার্সেন্টেজ ইউজ করতে অর্থাৎ আমাদের 100 দিয়ে গুণ করে দিতে হবে এটাকে। এই দুটো শূন্যের সঙ্গে এই দুটো শূন্য কেটে গেল, এখান থেকে এটা কাটলাম 18 কে 18, 4 18 72, অর্থাৎ আমাদের বেরোচ্ছে কি 1/4। 1/4 মানে আমরা একটু আগেই দেখেছি, 2-3টে প্রশ্ন আগে আমি দেখেছি 1/4 মানে 0.25%, 0.25, যেহেতু পার্সেন্ট বলেছে পার্সেন্ট, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো অপশন বি তে আছে, অপশন বি আমাদের সঠিক উত্তর। এটা কিভাবে আসছে তোমাদের কিন্তু আর বলবো না, এক কথা বারবার বলতে গেলে কিন্তু ভিডিও লেন্দি হয়ে যাবে, তো তোমরা অবশ্যই প্রত্যেকটা জিনিস মনোযোগ দিয়ে শুনবে। এবার 33 দাগের প্রশ্ন বলছে ইফ 31% অফ এ নাম্বার ইজ 46.5 দ্য নাম্বার ইজ, অর্থাৎ একটি সংখ্যার 31% মানে 46.5 হয়, তাহলে নাম্বারটি কত। তাহলে এখানে আমাদের 31% মানে কি বলে দিয়েছে, 31% মানে আমাদের বলে দিয়েছে 46.5। এবার আমরা জানি কি কোনো সংখ্যা নিজের 100% হয়, তাহলে 100%-এর মান আমাদের কাছে জানতে যাচ্ছে। তাহলে 31-এর কত গুণ আছে এটা আমরা দেখতে পাচ্ছি, 5 দিয়ে গুণ করে যদি আমরা, যেহেতু 5 আছে আর 1 আছে, তাহলে এখান থেকে 5 দিয়ে গুণ করলে 5 আসার কথা শেষে, তাই না? তাহলে 5 একে 5 আর 5 ছক 30, তো এটা তো হচ্ছে না। তাহলে আমরা 5-এর পরে কি আছে 15 আছে, তো 15 দিয়ে দেখতে পারি, 15 দিয়ে গুণ করে দেখি, 15 একে 15, 5 হাতে 1, 3 15 35 একে 46, তাহলে এটা 15 দিয়ে ভাগ মানে গুণ করলে এটা আসছে, কিন্তু 15 দিয়ে গুণ করলে এই যে পয়েন্টটা আসে না, তাই 1.5 আমাদের নিতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তো এর সঙ্গে আমরা 1.5 গুণ করে দেবো 100-এর সঙ্গে, 100-এর সঙ্গে 1.5 গুণ করলে কি হবে 15, এর ভিতরে একটা শূন্য, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, অপশন এ তে আছে। এখানে একটা শূন্য হলো কেন তোমরা তো বুঝতে পারছো, মানে এই একের সঙ্গে মানে এই শূন্যটার জন্য এই পয়েন্টটা উঠে গেল আর এই শূন্যটার পেছনে বসে গেল, তাই এটা হলো। আচ্ছা, এবারে 34 দাগের প্রশ্ন বলছে হুইচ নাম্বার ইজ 60% লেস দেন 80, মানে কোন সংখ্যা 80-র চেয়ে 60% কম। তো আমরা এটা কিভাবে করব, দেখো 60% মানে কি আমরা এখানে লিখে নেবো, 60% মানে 60/100, বা আমরা এখানে যদি কাটাকুটি করি আমরা দেখতে পাচ্ছি কি 3/5 আসছে, 3/5 আসছে। এবার যদি আমাদের কম বলে তাহলে আমরা কি করব, 2 মানে এর থেকে একটা বিয়োগ চলে যাবে, নিচেরটা নিচে সেম থেকে যাবে, 5 নিচে থেকে যাবে, আর এই 5 থেকে 3 বিয়োগ করে 2 হয়ে যাবে এটা, তাহলে এটা 40%। এটা যদি আমরা 100 গুণ করি তাহলে 40% হবে। তাহলে বলছে এই যে 80 বলেছে, ওই 80টা হচ্ছে নিচের সংখ্যাটা, যে 80-র চেয়ে কি মানে 60% কম, মানে 80-র চেয়ে 60% কম মানে কি 40%। তাহলে সেটা কোনটা আমাদেরকে জিজ্ঞেস করছে, এটা আমরা দেখতে পাচ্ছি কি এটা আমাদের 16 গুণ আছে, 5 16 আছে, তাহলে এর সঙ্গে আমাদের 16 গুণ করতে হবে, 16 দুগুণে 32 হয়ে যাবে সঠিক উত্তর। আর তুমি যদি এখানে এটা না বুঝতে পারো তাহলে এক কাজ করতে পারো, মানে 80টাকে তোমরা 100% ভাবে, মানে সেই আসল সংখ্যাটা হচ্ছে আমাদের 80, তাহলে 80-কে আমাদের কি করতে হবে, 80-কে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে, আর 80-র চেয়ে 60% কম মানে কত 40%, তো 40% দিয়ে আমরা গুণ করে দেবো, মানে 40% দিয়ে আমরা গুণ করে দিলাম, তাহলে এটা কি হলো এই 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল, 4 8 কত হলো 32।
এভাবে তোমরা ভাবতে পারো। অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো আমি তোমাদের এটা কেন শেখাচ্ছি, এটা করলে তোমরা কুইকলি করতে পারবে এবং ছোট জায়গার মধ্যে ছোট সময় মানে কম সময়ের মধ্যে করতে পারবে। তো তোমাদের যেটা ভালো লাগছে তোমরা সেটা করো, কিন্তু আমি কিন্তু পরবর্তীতে এরকম ছোট ছোট করেই করাবো। এবারে 35 দাগের প্রশ্ন বলছে এ নাম্বার এক্সিডস 20% অফ ইটসেলফ বাই 40, দ্য নাম্বার ইজ। বলছে একটি নাম্বার কি হয় নিজের 20% চেয়ে 40 বেশি, তাহলে সেই নাম্বারটি কত? তো নিজের 20%, তাহলে সেই নাম্বারটি নিজের 20, নাম্বারটি কত থাকে 100%, তার 20% মানে কি? 20% মানে 20%ই, তার 20%-এর চেয়ে 40 বেশি মানে আমাদের কি বলেছে 100%। এটা তো বলেছে যখন 20%-এর চেয়ে 40 বেশি হয় তখন সে তার নিজের সংখ্যাটি হয়ে যায়। এটা করলাম। এবার এখান থেকে আমরা যদি 20টাকে এদিকে নিয়ে যাই তাহলে 40 মানে কি দেখতে পাচ্ছি আমরা, 40 মানে 20টাকে এদিকে নিয়ে গেলে 80% হয়ে যাচ্ছে এটা। তাহলে 80% মানে যদি 40 হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এর অর্ধেক এটা। বা আমরা এখান থেকে কাটাকুটি করতে পারি, আমরা এখান থেকে 1% মানে কি বের করতে পারি, বা আমরা 10% মানে কি বের করতে পারি। আমরা এখান থেকে 8 দিয়ে ভাগ করবো এটাকে, 8 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো 10 পাবো 10%, আর এটাকে 8 দিয়ে ভাগ করলে 5 পাবো। তাহলে 10% মানে যদি 5 হয়, 100% মানে কত হবে, এর পিঠে একটা শূন্য বেড়ে যাবে, তাহলে এর পিঠে একটা শূন্য বেড়ে যাবে, 50 হয়ে যাবে। 100% মানে সংখ্যাটি হচ্ছে আমাদের 50, অপশন এ সঠিক উত্তর। এবারে তোমরা এখান থেকে ডাইরেক্টলি করতে পারতে গিয়ে দেখো এর অর্ধেক হচ্ছে মানে 80%-এর অর্ধেক হচ্ছে 40, তাহলে 100%-এর অর্ধেক কত হবে 50, নর্মাল জিনিস। তো চলো এর পরের অঙ্কটা আমরা দেখে নিই। 36 দাগের প্রশ্নে বলছে হোয়াট পার্সেন্ট অফ 3% অফ 5%, হোয়াট পার্সেন্ট ইজ 3% অফ 5%, মানে বলছে কি যে 5%-এর 3% কত পার্সেন্ট। তাহলে আমরা যতর বলে সেটা নিচে রাখি, তাহলে 5%-এ বলেছিল 5% নিচে রাখলাম, তার কত বলেছে 3%, 5% 3% কত পার্সেন্ট, তো এখানে আমরা 100 দিয়ে গুণ করে দেবো, এই পার্সেন্ট পার্সেন্ট কেটে যাচ্ছে উপর নিচে, আর এটাকে আমরা কেটে দেবো এটা দিয়ে, 20 হবে, 3 20 কত হবে 60। অথবা তোমরা এক কাজ করতে পারতে, এখানে তোমরা দেখেই বুঝতে পারতে 1/5 মানে আমরা কি জানি, 1/5 মানে আমরা জানি 20%, তাহলে এখান থেকে 3 গুণ করলে এর সঙ্গে 3 গুণ করলে 3/5, তাহলে এর সঙ্গে 3 গুণ করলে 60 হয়ে গেল। বুঝতে পারলে? জাস্ট এখানে 1/5-এর সঙ্গে 3 গুণ করা হয়েছে, তাহলে আমাদের কি হবে 1/5 মানে আমরা জানি 20%, তাহলে 3/5 মানে আমরা কি জানবো যে 60%, মানে 20-র সঙ্গে আমাদের 3 গুণ করতে হবে। তাহলে অপশন কোনটা আছে, এটা অপশন, কোন অপশন নেই, তাহলে অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো এবারে 37 দাগের প্রশ্ন বলছে ইফ 37.1/2% of a number is 900 then 62.1/2% of the number is, অর্থাৎ 37.1/2% একটি সংখ্যার যদি 900 হয় তাহলে সেই সংখ্যাটির 62.1/2% মানে কত হবে জানতে যাচ্ছে। তাহলে আমরা 37.1/2 মানে কি জানি, 37.1/2 আমাদের যে চারটা তোমাদের মুখস্থ করতে বলেছিলাম, তোমরা যদি চার্ট মুখস্থ না করতে পারো তাহলে কিন্তু এটা বুঝতে পারবে না। 37.1/2 মানে কি 12.5-এর কত গুণ, 12.5%-এর দুগুণ, তাই তো, সরি 3 গুণ, 12.5%-এর 3 গুণ, 12.5%-এর সঙ্গে 3 গুণ করলে কি হয় আমাদের 37.5% হয়, বা 37.1/2% হয়, যেটা আমাদের প্রশ্নে দিয়ে রেখেছে একই জিনিস। তাহলে আমরা 12.5% মানে কি জানি, 12.5% মানে আমরা জানি 1/2, এর সঙ্গে 3 গুণ করলে এটা আসে, অর্থাৎ আমাদের 37.1/2 মানে কি হবে 3/8 হবে। এটা গেল। তাহলে 3/8 মানে আমাদের প্রশ্নে বলে রেখেছে যে 900, অর্থাৎ এই যে উপরের ভ্যালুটা কত আছে আমাদের 3 মানে আমাদের 900 বলে রেখেছে। তাহলে এখানে কত গুণ আছে, এটা আমরা দেখতে পাচ্ছি আমরা 300 গুণ আছে, তাহলে 8-এর সঙ্গে আমরা 300 গুণ করে দেবো, 3 8 কত হয় 2400 হয়ে যায়। তাহলে 2400 হচ্ছে আমাদের নাম্বারটি। এইবারে আমাদের জানতে যাচ্ছে কত 62.5%, তো 62.5% মানে কি 5/8, তাই না, 5/8 মানে কি 62.5%। তোমরা যদি এর সঙ্গে 5 গুণ করে দাও তাহলে বুঝতে পারবে, এর সঙ্গে 5 গুণ করে দিলে বুঝতে পারবে। তাহলে 5/8-এর মান জানতে যাচ্ছে, তাহলে আমরা কি করব, এখানে এই যে মানে আমাদের যে নাম্বারটি সেটা কত 2400, 2400-কে আমরা 8 দিয়ে ভাগ করবো, আমাদের এই যে 8 বেরিয়েছে নিচে 8 দিয়ে ভাগ করব, আর গুণ করব কোনটা দিয়ে 5 দিয়ে, তাহলে 3 হবে, 3 আর 300 হবে, 3 5 15, সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এটা আমাদের অপশন সি তে আছে।
এবারে 38 দাগের প্রশ্ন বলছে x% অফ y ইজ y% অফ ড্যাশ, মানে y এর x% সমান কতর y% সেটা জানতে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখবো y ইন্টু x% মানে x/100 ইকুয়াল টু কিসের আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি p এর y% মানে y/100। তাহলে এই 100 কেটে যাচ্ছে, আর p মানে কি পড়ে থাকছে, p মানে পড়ে থাকছে আমাদের এখানে এই y কেটে যাচ্ছে, p মানে পড়ে থাকছে x, p ইকুয়াল টু কত হবে x, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অপশন এ তে আছে। এবারে আমাদের 39 থেকে প্রশ্ন বলছে বাই হাউ মাচ ইজ 30% অফ 80 গ্রেটার দ্যান 4/5 অফ 25, অর্থাৎ বলছে 80-30% 25-এর 4/5 কত বেশি সেটা জানতে যাচ্ছে। তাহলে আমরা এখানে 30% মানে কি জানি, 30% মানে 30/100 বা 3/10, তাই তো 3/10, এটা কার 80-র, এটা করলে আমরা কত পাবো, 3 কত পাচ্ছি 24 পাচ্ছি। আর আমাদের কি বলেছে 25-এর 4/5, অর্থাৎ 4/5 কার 25-এর, যদি আমরা কাটাকুটি করি এখান থেকে 5 4/5 কত হচ্ছে 20, তাহলে এই 24 20 চেয়ে কত বেশি সেটা জানতে যাচ্ছে। দেখতে পাচ্ছি আমরা 4 বেশি আছে, তাহলে আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো এবারে 40 থেকে প্রশ্ন বলছে 1/3 অফ 1206 ইজ হোয়াট পার্সেন্ট অফ 134, অর্থাৎ কি বলছে যে 1206 এর 1/3 134-এর কত পার্সেন্ট সেটা জানতে যাচ্ছে। তাহলে 1206 এর 1/3 আমরা আগে বের করবো, 1/3 অফ কার 1206, তাহলে 1206 আমরা লিখে নিলাম, এখান থেকে এটা কাটাকুটি করবো, 3 4 12 আর 3 2 6, 402 হচ্ছে আমাদের, 402 হচ্ছে কি আমাদের 134-এর কত পার্সেন্ট, তাহলে 402 কার কত পার্সেন্ট 134-এর, তাহলে 134টা নিচে রাখতে হবে আমাদের, ইন্টু 100 করতে হবে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা কত গুণ আছে, এটা আমাদের আমরা দেখি যে 3 গুণ আছে, 3 4 12 2 হাতে 1 3 3 39 40, 3 গুণ আছে, 3 এর সঙ্গে 100 গুণ হয়ে যাবে, অর্থাৎ 300% আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এটা কোন অপশনে আছে আমাদের, অপশন সি তে আছে, অপশন সি সঠিক উত্তর। তো এই গেল আমাদের 21 থেকে 40 পর্যন্ত, এর পরের ভিডিওতে আমরা 41 থেকে 60 পর্যন্ত করব। তো সে পর্যন্ত তোমরা প্র্যাকটিস করতে থাকবে, আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না।